দর্শক, খবরের কাগজের ডিজিটালে সবাইকে স্বাগতম। দর্শক, আমি সিরাজুল ইসলাম শিশির। আমি এই মুহূর্তে রয়েছি যমুনা সেতুর পশ্চিম পার গোল চত্বর এলাকায়। আপনারা জানেন যে ঈদুল আজহার কয়েকদিন পর অনুষ্ঠিত হবে, তাই শেষ মুহূর্তে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজকে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম যে সংযোগ মহাসড়ক রয়েছে, সেই সংযোগ মহাসড়কে কিন্তু গাড়ির প্রচণ্ড চাপ আমরা লক্ষ্য করছি। গাড়ির চাপের কারণে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু জটলা বাড়ছে। আমরা যদি একটু পিছনের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখবেন যে সকাল থেকে যমুনা সেতুর যে গোল চত্বর রয়েছে, সেই গোল চত্বরে গাড়ির প্রচুর চাপ আমরা লক্ষ্য করছি। গাড়ির চাপের কারণে কিছু কিছু জায়গায় কিন্তু ধীর গতিতে গাড়ি চলাচল করছে। এখানকার যারা পুলিশের যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, এই জন্য এই মহাসড়ক জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু অতিরিক্ত পুলিশ কিন্তু মোতায়েন করেছে এবং বিভিন্ন মোড়ে মোড়ে এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু তাদেরকে রাখছে এবং তদারকি করছে। তবে সিরাজগঞ্জের এই টোল প্লাজার কারণে, আসলে দুইটা লেনে টোল প্লাজার কারণে এসে কিন্তু এই জায়গায় কিছুটা গাড়িগুলো থেমে যাচ্ছে, যে কারণে টোল দিতে কিন্তু কিছুটা দেরি হয়। এই মহাসড়কের এই এই যমুনা সেতুর প্রান্তে কিছুটা জটলা পাচ্ছে। আমি দেখানোর সরাসরি চেষ্টা করছি। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ির যে চাপ, প্রচণ্ড চাপ, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং এই চাপটা কিন্তু আরও 2-1 দিন থাকতে পারবে। যেহেতু 28শে মে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে এই গাড়ির চাপ কিন্তু আগামীকাল এবং পরশু দিনও থাকবে। তবে আজকে সকাল থেকে এই যমুনা সেতুর পশ্চিম যে সংযোগ মহাসড়ক রয়েছে, এই মহাসড়কে কিন্তু চাপ আপনারা একটু লক্ষ্য করছে। আপনারা দেখছেন যে আমার এখানে কিন্তু আসলে এই মহাসড়কে যে গাড়ির চাপ, এই গাড়ির চাপের কারণে আসলে জটলা পাচ্ছে। তবে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলেছে যানজট নিরসনে তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক রয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার যমুনা সেতুর যে সাইট অফিসার রয়েছে, তার সাথে তিনি বলেছেন গত 24 ঘন্টায় এই যমুনা সেতু দিয়ে প্রায় 40,000 গাড়ি চলাচল করেছে। এতে 3,25,00,000 টাকা টোল আদায় হয়েছে, যা গতকালের চেয়ে আজকে বেশি। এই যানজট নিরসনের জন্য বিভিন্ন ব্যবস্থা কিন্তু তারা করেছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জের এই গোল চত্বর থেকে রংপুর পর্যন্ত 4 লেনের কাজ প্রায় সমাপ্ত হয়েছে। এছাড়াও যে হাটিকুমরুল যে ইন্টারচেঞ্জ রয়েছে, সেখানেও কিন্তু কয়েকটি লেন খুলে দেওয়ায় এবছর যানজটের সংখ্যা করা হচ্ছে না। তবে এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক রয়েছে। আর এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে এই মহাসড়কের সর্বশেষ খবর। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।